আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলা হবে তা হচ্ছে তুরস্কের রেড কার্ড। তুরস্কে ভ্রমণ করতে এসে কি তুর্কিশ রেড কার্ড বানাতে পারবো কিনা। Aşk bir yolda meşgulmuş Turkish melody. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম তুরস্কের ইস্তাম্বুল থেকে। আমি রিফাত। আজকে আপনাদেরকে প্রশ্নের বিভিন্ন রকম প্রশ্ন পাচ্ছি তুরস্ক নিয়ে। তুরস্কের ট্যুরিজম, তুরস্কের রেড কার্ড, তুরস্কের প্রপার্টি, তুরস্কের নাগরিকত্ব, তুরস্কের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, তুরস্ক কতটুকু এক্সপেন্সিভ হয়েছে, অনেক প্রশ্ন। কিন্তু বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলা হবে তা হচ্ছে তুরস্কের রেড কার্ড। এটা আবার কি জিনিস বন্ধুরা? এটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এই যে এরকম একটা কার্ড, তুর্কিশ, এটা টিআরসি বলতে পারেন, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড। আমরা যারা ফরেনার এদেরটার কালার লাল কালার থাকে। একটা তুর্কিশ মানুষেরও কিন্তু সবসময় এই কার্ড নিয়ে ঘুরতে হয়, যে কোনো সময় পুলিশ চেক করতে পারে। তো যাই হোক, যারা ফরেনার আছি আমরা, তাদের জন্য হচ্ছে এই লাল কার্ড। আর এই লাল কার্ড একবার হয়ে গেলে কিন্তু আপনি আর ভিসা লাগে না আপনার পাসপোর্টে। এই কার্ড দেখাইয়াই আপনি এক দেশ থেকে আরেক দেশে তুরস্কে ফ্লাই করতে পারবেন, বাংলাদেশ থেকেও তুরস্কে আসতে পারবেন। তুর্কিশ ভিসা কিন্তু লাগে না। এই মিডল ইস্টে যেরকম ভিসা থাকে, মালয়েশিয়াতে যেরকম 1 বছরের ভিসা থাকে, সেরকম ভিসা থাকে না। আমরা যারা স্টুডেন্টও আছি তারাও কিন্তু এই কার্ড দিয়েই তুরস্কে আসা যাওয়া করে এবং সব জায়গায় এই কার্ডের ব্যবহারটাই করা হয়। তো এইটার নাম হচ্ছে তুর্কিশ টেম্পোরারি রেসিডেন্সি কার্ড বা টিআরসি। একজন সাধারণ যে কেউ তুরস্কে ভ্রমণ করতে এসেও কিন্তু এই তুর্কিশ টেম্পোরারি রেসিডেন্সি কার্ড নিতে পারে। এইটা আরও সহজ ছিল আগে, কিন্তু এখন অনেক জটিল হয়ে গেছে এবং অনেক কারণে এটা সহজ না। আগে যে কেউ টুরিস্টে এসে তুরস্কে হাউস কন্ট্রাক্টের মাধ্যমে এই রেসিডেন্সি কার্ড নিতে পারতো এবং বছরের পর বছর রিনিউ করতে পারতো। 1 বছর মেয়াদ থাকতো, প্রতি বছর এটা রিনিউ করতে পারতো। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এখন আরও ডিফিকাল্ট হয়ে গেছে। তো আমি অনেক প্রশ্ন পেয়েছি, অনেকেই বলতেছে, ভাই আমি লেবানন থেকে তুরস্কে ভ্রমণ করতে আসতেছি, এই দেশ ওই দেশ, আর্মেনিয়া থেকে, জর্জিয়া থেকে তুরস্কে ভ্রমণ করতে আসব, এসে কি আমি এই টিআরসি কিংবা রেড কার্ডটা কি বানাইতে পারবো কিনা। এইটা পারবেন, আবার পারবেন না। কেন আমি এটা বললাম? কারণ হচ্ছে আগে যখন এটা আরও ইজি ছিল, আপনি হাউস কন্ট্রাক্ট এবং পারপাস ছিল ট্যুরিজম, এটা বলেই আপনি থাকতে পারতেন, করতে পারতেন। এখন শুধুমাত্র তারাই পারবে যারা তুরস্কে সম্পত্তি ক্রয় করবে। সম্পত্তি ক্রয় করলেই আপনি টেম্পোরারি রেসিডেন্সি পাবেন, তা না হলে এই রেড কার্ডটা আর পাবেন না। এটা কঠিন হয়ে গেছে। আরও বিভিন্ন উপায় আছে। আপনি পড়াশোনার জন্য হয়তোবা পেতে পারেন, আপনি ব্যবসা করলেও পেতে পারেন, কিন্তু ওগুলো সব লম্বা প্রসেস। সবচেয়ে সহজ যে প্রসেসটা ছিল সেটাই এখন বন্ধ হয়ে গেছে অনির্দিষ্ট কালের জন্য। পাশাপাশি এশিয়ান কান্ট্রি মানুষদেরগুলো আরও হচ্ছে না, কারণ আমার জানা মতে বাংলাদেশি যারা আমেরিকার পাসপোর্ট আছে কিংবা অন্য দেশি পাসপোর্ট আছে, তারা অ্যাপ্লাই করলে পেয়ে যাচ্ছে, ক্ষেত্র বিশেষে এখন আর দিচ্ছে না। এই হচ্ছে প্রথম প্রশ্ন, যে তুরস্কে ভ্রমণ করতে এসে কি তুর্কিশ রেড কার্ড বানাতে পারবো কি না। এইটা এখন আর সস্তায় পারবেন না। এটার জন্য অনেক টাকা গুনতে হবে, অনেক সময় গুনতে হবে, তাহলেই আপনি পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই রেড কার্ড দিয়ে কি আমি কাজ করতে পারবো কিনা, কিংবা এই রেড কার্ড থাকলে কি আমি ইউরোপে যেতে পারবো কিনা। প্রথমত, এটা হচ্ছে শর্ট টার্ম রেসিডেন্সি ফর ট্রাভেলিং। এটা পারপাস থাকে, আপনার পারপাস যদি থাকে ট্রাভেলিং, তাহলে আপনি ট্রাভেলিংয়ের জন্য অ্যালাউ। আপনি যদি ওয়ার্ক পারমিট থাকে, ওয়ার্ক পারমিট হলেও আপনাকে লাল কার্ড দেওয়া হয়, তখন আপনি কাজ করতে পারবেন। স্টুডেন্ট হলেও আপনি এটা পাবেন। কিন্তু তুরস্কে ট্যুরিজমের জন্য যেটা আপনারা নিচ্ছেন, অফিসিয়ালি আপনি কাজের জন্য অ্যালাউ না। কিন্তু তুরস্কে ইউরোপের মতো কাজের জন্য অ্যালাউ না, এইটা দেখে না। আপনার কাছে ভ্যালিড পেপার আছে কিনা তুরস্কে স্টে করার জন্য, এইটাকে এরা প্রায়োরিটি দেয়। তো সেই ক্ষেত্রে আপনার লাল কার্ড থাকলেই 90% টাইম আপনি বেঁচে যাবেন। যদি স্পেশাল ব্রাঞ্চের কোনো রেট পড়ে, সেই ক্ষেত্রে
আপনাকে কর্ম অবস্থায় পাইলে এটা নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে, কিন্তু তারপরও আপনাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে। এই মানে এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই। এই হচ্ছে আপনাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন যে রেড কার্ড থাকলে কি আমরা ইউরোপে যেতে পারবো কিনা। তুরস্ক কিন্তু ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী একটি দেশ, কিন্তু মধ্যবর্তী দেশ হলো তুরস্কের সাথে ইউরোপের সেঙ্গিন যেই কন্ট্রাক্ট সেইটা নাই। আপনার ভৌগোলিকগতভাবে তুরস্কর কিছু অংশ ইউরোপের ভৌগোলিকগত অবস্থানে পড়েছে, কিন্তু এর মানে এটা না যে সেঙ্গিন বর্ডারে পড়ছে। তো সেঙ্গিন বর্ডারে না করার কারণে আপনাদের তুর্কিশ কার্ড দিয়ে আপনারা ইউরোপে যেতে পারবেন না। তো এটা হচ্ছে ক্লিয়ার কাট অ্যান্সার, এটা শুধুমাত্র তুরস্কে আপনি থাকতে পারবেন। চতুর্থ প্রশ্ন, অনেকেই মনে করেন তুরস্কে ট্যুরিজম রেসিডেন্সি কার্ড নিয়ে পরবর্তীতে আপনারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন, ইউরোপে চলে যাবেন। এটারও সাকসেস রেট খুবই কম, কারণ তুরস্কে এই টেম্পোরারি রেসিডেন্সি প্রচুর এই আরব সিরিয়ান অনেক রিফিউজিরা পায়, অনেক দেশের মানুষরা পায়। তো এই জন্য তুরস্ক থেকে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের অ্যাম্বাসি খুব কেয়ারফুল থাকে। তারা এমন মানুষকেই অ্যাকসেপ্ট করে যে মানুষের একটা মানে আর্থিকভাবে সে সচ্ছল এবং ফেরত আসবে। তো সেই ক্ষেত্রে আপনার চান্স খুবই কম তুরস্ক থেকে ইউরোপের ভিসা পাওয়ার। আমার পরিচিত অনেকেই অ্যাপ্লাই করছে, কানাডা, আমেরিকা, এটা সেটা, আমেরিকা না কানাডা, এগুলোতে অ্যাপ্লাই করছে ট্যুরিজমের ক্ষেত্রে। এখানে বিজনেস না করলে, ভ্যালিড কোনো রিজন না থাকলে শুধু অ্যাপ্লাই করে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইলেই হয় না। যেহেতু তুরস্ক একটা বর্ডার, ইউরোপ বর্ডারের দেশ, তো ইউরোপ আরও বেশি কেয়ারফুল থাকে তুরস্কের ক্ষেত্রে, তুরস্ক যখন কোনো একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে। এই হচ্ছে আপনাদের চতুর্থ প্রশ্ন। এর পরের প্রশ্ন কি, অনেকেই তুরস্কে প্রপার্টি কিনতে চান, প্রপার্টি বিক্রি করতে চান, রেন্ট নিতে চান। তো বন্ধুরা হ্যাঁ, আপনি চাইলেই ফরেনার হিসেবে তুরস্কে সম্পত্তি ক্রয় করতে পারবেন, সম্পত্তি বিক্রিও করতে পারবেন, এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনি তুরস্কের নাগরিকও হতে পারবেন। এবং তুরস্কে বিভিন্ন অপশন আছে। যদি আপনি স্টুডেন্ট হিসেবে থাকেন, এটার পরেও আপনি একটা সময় নাগরিক হতে পারবেন। আপনি যদি তুরস্কের অফিসিয়ালভাবে চাকরি করেন, এই চাকরির একটা নির্দিষ্ট সময়কাল আছে, এটার পরেও আপনি তুর্কিশ নাগরিক হতে পারবেন। তারপরে যাদের বাচ্চা কাচ্চারা তুরস্কে জন্মগ্রহণ করতেছে, তারাও একটা সময়কাল পরে তুর্কিশ নাগরিক হতে পারবে। এরপরে যারা তুরস্কে প্রপার্টি কিনছে, তারাও একটা সময়কাল পরে তুরস্কের নাগরিক হতে পারবে। কিন্তু এগুলো কেস টু কেস, ডিফারেন্ট টাইম ডিউরেশন, ডিফারেন্ট রুলস রিকোয়ার করে। তো এইটা নিয়ে আজকের এই ভিডিওতে বলবো না, কিন্তু এটা নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, এবং এইটা নিয়ে কোনো রকম পার্সোনাল কোশ্চেন থাকলেও আমাকে কমেন্ট কিংবা ইনবক্স করবেন। তো বন্ধুরা, আজকের মতো আপনারা তুরস্কের রেড কার্ড নিয়ে যে 4টা প্রশ্ন ছিল, সেই 4টা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। আরেকটা প্রমোশনাল কোশ্চেন, সেটা হচ্ছে তুরস্কের ভেতরে যারা থাকে তারা ডোমেস্টিক ফ্লাইট ইউজ করার জন্য তাদের পাসপোর্ট লাগে না, শুধুমাত্র এই কার্ড দিয়েই আপনারা ফ্লাই করতে পারবেন। তো এটা খুবই ভালো, এবং এই কার্ড থাকলে তুরস্কের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন, একেবারে তুর্কিশ নাগরিক, এবং আপনি একই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে। এটা বিভিন্ন সরকারি সার্ভিস বলেন, মিউনিসিপ্যালিটি বলেন, ফ্লাইট বলেন, বাস বলেন, সকল জায়গায় এই কার্ড লাগবে। আপনি এই কার্ড ছাড়া এক কদমও আগাইতে পারবেন না। তো এই ছিল কার্ড নিয়ে আপনাদের সাথে প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। একটা অনুরোধ জানাবো, সেটা হচ্ছে ইলিগ্যাল কোনো প্রশ্ন আমাকে করবেন না। প্রচুর ইনবক্সে ইলিগ্যাল প্রশ্ন আসে, কীভাবে ডাঙ্কি করে আপনারা ইউরোপে যেতে পারবেন, কিভাবে ইলিগ্যাল থাকা যায়, কোন দেশ থেকে গেম করা হবে, এই সকল প্রশ্নের উত্তরের জন্য আমি এখানে।